আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। তৈরি করে দেখাবো পিৎজা বার্গার। একই রেসিপিতে পিৎজা এবং বার্গার দুইটার স্বাদই একই সঙ্গে পাবেন। খুবই সহজ এবং সিম্পল এই রেসিপিটি তৈরি করতেও সময় লাগে খুবই কম। বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এটা আপনারা রাখতে পারেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। বার্গারের জন্য প্রথমে আমি মাংসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। মাংসটা আমি এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাংসের পিসটা এর থেকে আর একটু বড় করেও নিতে পারেন। এবার এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, শুকনো মরিচের পাউডার দিচ্ছি 1 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। ধনে পাউডার দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার দিচ্ছি 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এই পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে আর এই সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। এখন এই মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা মাখিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য টমেটো সস নিয়ে নিয়েছি 1/2 কাপ। এর ভেতরে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ভাজা শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মিক্সড হার্ড দিয়ে দিচ্ছি 1 চিমটি। এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। অরিগানো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এই অরিগানো কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। এবার এই সব কিছু আমি একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা ভাজার জন্য আমি প্যানের ভেতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা গরম হলে এর ভেতরে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামের থেকেও কম রাখছি। অল্প আঁচে মাংসটা ভেজে নিতে হবে। আর এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তবে মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে আপনার কিছুটা পানি অ্যাড করতে পারেন। কিছু সময় পর পর মাংসটা এভাবে উল্টে দিতে হবে। মাংসটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে দেখা যাবে মাংসের ভেতরে সেই জুসি ভাবটা থাকবে না। তাই কিছু সময় পর পর মাংসটা উল্টে দিয়ে এটা রান্না করে নিতে হবে। মুরগির বুকের মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আমারটা হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন এই একই প্যানের ভেতরে আমি বাকি মাংসটাও ভেজে নিচ্ছি। সবটুকু মাংসই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন বার্গারের জন্য আমি এখানে 2টা বার্গার বান নিয়েছি। এবার এটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি একইভাবে 2টা বানই কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ মাংস এবং সস তৈরি করেছি এটা দিয়ে এরকম 4টা পিৎজা বার্গার আপনারা তৈরি করে নিতে পারবেন। এবারে রুটির 2 পাশেই আমি সস দিয়ে দিচ্ছি। সসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, তবে সসের পরিমাণটা বেশি হলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এখানে পিৎজার সসটাও ব্যবহার করতে পারেন। এবার এর উপরে আমি পরিমাণ মতো একটু চিজ দিয়ে দিচ্ছি। এর উপরে আমি মাংসটা সাজিয়ে দিচ্ছি। মাংসের উপরে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর 2 ধরনের ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের পরিবর্তে আপনারা এখানে টমেটোটাও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে কোনো এক ধরনের ক্যাপসিকাম ব্যবহার করার জন্য। এখন উপর দিয়ে আমি কিছুটা মেয়োনিজও দিয়ে দিচ্ছি। আর এই মেয়োনিজটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। বাসায় কিভাবে খুবই অল্প খরচে মেয়োনিজ তৈরি করবেন তার উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন, লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার এর উপরে আমি 1 পিস সিজারের চিজ দিয়ে দিচ্ছি। আবারও আমি এর উপরে কিছুটা মাংস দিয়ে দিচ্ছি। আমি এইভাবে 2 লেয়ারে বার্গারটা সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা লেয়ার দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। এই উপরের লেয়ারটাও আমি ঠিক একইভাবেই সাজিয়ে নিচ্ছি। সাজানোটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এবার এর উপরে অন্য রুটিটা দিয়ে আমি এভাবে একটু চেপে এটা বসিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এই বার্গারটা একটা টুথপিকের সাহায্যেও গেঁথে দিতে পারেন। এখন উপরে আমি আরও কিছুটা সস এভাবে দিয়ে দিচ্ছি। সসের উপরে আমি আবারও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ক্যাপসিকামও আমি দিয়ে দিচ্ছি। এটাও সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। আমি একইভাবে করে 4টা বার্গারই সাজিয়ে নিচ্ছি। এখন এই বার্গার দুইটা আমি ওভেনে বেক করে নিব, আর এই 2টা বার্গার আমি গ্যাসের চুলায় বেক করে নিচ্ছি। ওভেনের বার্গারটা আমি মাইক্রো ওভেনে দিয়ে 1 মিনিটের জন্য একটু বেক করে নিচ্ছি। এটা শুধুমাত্র উপরের চিজটা একটু গলে যাওয়া পর্যন্ত বেক করে নিতে হবে, তাই মাইক্রো ওভেনে 1 মিনিটের জন্য বেক করে নিলেই হবে। এখন গ্যাসের চুলায় কিভাবে বার্গারটা বেক করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্যানের ভেতরে আমি বাটার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। বাটারের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে বাটারটা ব্যবহার করে রেজাল্টটা খুবই ভালো আসবে, তাই চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার জন্য। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখন আমি এর ভেতরে সেই বার্গার দুইটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা আমার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় এটা আমি বেক করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিটের ভেতরেই দেখবেন উপরের চিজটা ঠিক মতো মেল্ট হয়ে গিয়েছে। আমারটা হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। ওভেনের বার্গারটা আমি নামিয়ে নিয়েছি। ওভেনের এই বার্গারটা কিন্তু খুবই নরম হয়ে থাকে, আর চুলোয় তৈরি করা বার্গারের নিচটা একটু ক্রাঞ্চি হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটা বেক করে নিতে পারেন। এখন এই বার্গারটা আমি একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। বার্গারের ভেতরটা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই ভিন্ন স্বাদের এই পিৎজা বার্গারটি। ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।